আশ্বিনের অবসরে বিতর্ক, অপমানিত হয়ে সিদ্ধান্ত দাবি পিতার। বাবার হয়ে ক্ষমা চাইলেন রবিচন্দ্রন অশ্বিন। হঠাৎ অবসর ঘোষণা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শেষে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। আশ্বিনের এই সিদ্ধান্ত নিয়ে তার পিতা রবিচন্দ্রনের দাবি, অপমানিত হয়েই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার। এই দাবির পরে শুরু হয়েছে বিতর্ক। পিতার মন্তব্যের পর তাঁর হয়ে ক্ষমা চেয়েছেন অশ্বিন। রবিচন্দ্রন জানিয়েছেন, অশ্বিন যে অবসর নেবেন তা তাঁরাও আগে থেকে জানতেন না, একেবারেই শেষ মুহূর্তে জানতে পারেন। তিনি বলেন, ওর ঘোষণার ঠিক আগেই আমরা জানতে পারি অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর। ও যখন মনে করেছে তখন সেই সিদ্ধান্ত নিয়েছে, আমি তাতে কিছু বলবো না। কিন্তু আমার মনে হয়েছে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে অনেক কারণ আছে, হতে পারে অপমানিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। অশ্বিনের পিতার এই মন্তব্য থেকে পরিষ্কার, তিনি বোঝাতে চেয়েছেন যে খেলার সুযোগ বেশি না পাওয়ার ফলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছে তার পুত্র। অস্ট্রেলিয়ায় একমাত্র এডিলেটে খেলেছেন অশ্বিন। বিদেশ সফরে এমনিতেই খুব বেশি হলে একজন স্পিনার খেলাচ্ছে ভারত। এরপর ইংল্যান্ডের টেস্ট সিরিজ রয়েছে, দেশের মাটিতে খেলা নেই। অশ্বিন হয়তো বুঝতে পেরেছেন তিনি নিয়মিত সুযোগ পাবেন না, তাই এই সিদ্ধান্ত নিয়েছেন। একই কথা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। কিন্তু রবিচন্দ্রনের কথা থেকে পরিষ্কার, অশ্বিনের মতো বোলারের আরও নিয়মিত সুযোগ পাওয়া উচিত ছিল, সেটা না দিয়ে তাকে অপমান করা হয়েছে। অশ্বিনের অবসরের সিদ্ধান্ত অবাক হয়ে গিয়েছে তার পরিবারও, কারণ তারা এই বিষয়ে আগে থেকে কিছুই জানত না। রবিচন্দ্রন বলেন, 14-15 বছর ধরে ও খেলছে, হঠাৎ করে ওর অবসরের সিদ্ধান্তে আমরা তো অবাক হবই। সকলে আবেগপ্রবণ হয়ে পড়েছিল। পাশাপাশি আমাদের মনে হয়েছে নিশ্চয়ই অনেক ভেবে অশ্বিন এই সিদ্ধান্ত নিয়েছে। কতদিন আর এই অপমান সহ্য করা যায়? রবিচন্দ্রনের এই মন্তব্যে যে বিতর্ক তৈরি হয়েছে তা কমাতে এবার আসরে নেমেছে অশ্বিন। তিনি বলেন, আমার বাবা জানে না সংবাদ মাধ্যমের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আমি ভাবতে পারিনি আপনারা এই বিষয় নিয়ে আমার বাবার সঙ্গে কথা বলবেন। সকলকে অনুরোধ করছি, বাবাকে ক্ষমা করে দিন, বাবাকে একা থাকতে দিন। 537 উইকেটের মালিক অশ্বিন। অনিল কুম্বলের পরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। পুত্রের কেরিয়ারে খুশি রবিচন্দ্রন, পুত্রকে নিয়ে গর্বিত তিনি। পাশাপাশি মন খারাপও রয়েছে তাঁর। রবিচন্দ্রন বলেন, ওর সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। ওর কেরিয়ারে আমরা খুশি, কিন্তু যেভাবে ও অবসর নিয়েছে তাতে একটু মন খারাপও আছে। আমাদের আশা ছিল আরো কয়েক বছরও খেলবে। অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর দেশে ফিরে এসেছেন অশ্বিন। চেন্নাইয়ে তাকে স্বাগত জানিয়েছে তার পরিবার। অশ্বিনও জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও তার মধ্যে এখনো ক্রিকেট বেঁচে আছে, তবে এরপরে শুধুমাত্র ক্লাব স্তরে খেলবেন তিনি। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।